একটা সময় পুরো পৃথিবী বিশ্বাস করত এই ছেলেটাই হবে ফুটবলের পরবর্তী রাজা। যখন সে বল পায়ে দৌড়াতো, স্টেডিয়ামের হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যেত। ডিফেন্ডারেরা জানতো তারা অপমানিত হতে যাচ্ছে, আর কোটি কোটি মানুষ টিভির সামনে বসে শুধু একটা জিনিসেরই অপেক্ষা করত, আজ নেইমার কি করবে। কারণ সে ফুটবল খেলতো না, সে ফুটবলকে সিনেমা বানিয়ে ফেলেছিল। কিন্তু এখন একটা প্রশ্ন ফুটবল বিশ্বকে তাড়া করে বেড়ায়, এত প্রতিভা থাকার পরও কেন এই মানুষটা কখনো ফুটবলের সিংহাসনে বসতে পারলো না? কেন পৃথিবীর সবচেয়ে দামি খেলোয়াড় শেষ পর্যন্ত হয়ে গেল ফুটবলের সবচেয়ে বড় অসমাপ্ত গল্প? কেন কেউ তাকে ভালোবেসেছে পাগলের মতো, আবার কেউ ঘৃণা করেছে একই কারণে? আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, নেইমারের ক্যারিয়ার ধ্বংস করেছে কোনো শত্রু না, ধ্বংস করেছে তার নিজের স্বপ্ন, তার নিজের শরীর, আর পুরো পৃথিবীর প্রত্যাশা। হ্যালো বন্ধুরা, আমি আশিক জ্যাকি, ওয়েলকাম টু বায়োমোটিভেটস। আজ আমরা দেখব একজন দরিদ্র ব্রাজিলিয়ান ছেলের পৃথিবী কাঁপানো উত্থানের গল্প, যে বল পায়ে পুরো ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছিল, কিন্তু কোটি কোটি মানুষের ভালোবাসা পাওয়ার পরও শেষ পর্যন্ত থেকে গিয়েছিল অসম্পূর্ণ। আজ আমরা জানবো কিভাবে নেইমার জুনিয়র ফুটবলের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় হওয়ার পরেও হয়ে উঠল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত সুপারস্টারদের একজন। 1992 সালের 5ই ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলোর কাছে এক সাধারণ এলাকায় জন্ম নেয় ছোট্ট এক শিশু, নাম নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। তার পরিবার ধনী ছিল না, অনেক সময় সংসারে টাকার অভাব থাকতো, কিন্তু ব্রাজিলের একটা জিনিস কখনো গরিব ধনী মানে না, ফুটবল। রাস্তার ধুলো, ছোট্ট গলি, ভাঙা মাঠ, এসবই ছিল নেইমারের প্রথম স্টেডিয়াম। তার বাবা সাবেক ফুটবলার হওয়ায় খুব দ্রুত বুঝে যান এই ছেলেটা আলাদা, খুব আলাদা। ছোটবেলায় অন্য বাচ্চারা যেখানে শুধু খেলতো, নেইমার সেখানে বল নিয়ে নাচতো। সে শুধু গোল করতো না, মানুষকে অবাক করতো। তার ড্রিবলিং দেখে আশেপাশের মানুষ থেমে যেত। অনেকে বলতো এই ছেলেটা একদিন ব্রাজিলকে বদলে দেবে। আর ব্রাজিলে এমন কথা সবাইকে নিয়ে বলা হয় না, কারণ এই দেশেই জন্ম নিয়েছে পেলে, রোনালদিনহো আর রোনালদোর মতো কিংবদন্তিরা। কিন্তু নেইমারের মধ্যে স্বপ্ন ছিল অন্যরকম। সে ফুটবল খেলতো আনন্দ নিয়ে, যে বলটা তার শরীরের অংশ। মাত্র 11 বছর বয়সে নেইমার যোগ দেয় সান্তোস এফসি এর একাডেমিতে, এবং খুব দ্রুত ক্লাবের সবাই বুঝে যায় এই ছেলেকে ধরে রাখা কঠিন হবে, কারণ তার প্রতিভা বয়সের চেয়ে অনেক বড় ছিল। ট্রেনিং এ বড়দের অপমান করত, ডিফেন্ডারদের কাটিয়ে যেত এমন ভাবে যেন ভিডিও গেম খেলছে। তার খেলা দেখে ইউরোপের বড় বড় ক্লাব আগ্রহ দেখাতে শুরু করে। শোনা যায় কৈশোরে রিয়াল মাদ্রিদ তাকে চেয়েছিল, কিন্তু নেইমারের পরিবার সিদ্ধান্ত নেয় সে আগে ব্রাজিলেই বড় হবে, এবং সেটাই হয়। 17 বছর বয়সে প্রফেশনাল ডেবিট, তারপর সবকিছু বদলে যেতে শুরু করে। পুরো ব্রাজিল নতুন এক সুপারস্টারের প্রেমে পড়ে। স্টেডিয়ামে মানুষ শুধু ম্যাচ দেখতে যেত না, তারা যেত নেইমারকে দেখতে, কারণ সে মাঠে এমন সব জিনিস করত যা ব্যাখ্যা করা কঠিন। হিল ফ্লিক, রেইনবো ক্লিক, অসম্ভব ড্রিবল, মনে হতো ফুটবল তার কাছে খুবই সহজ। 2013 সাল, পুরো ফুটবল বিশ্ব অপেক্ষা করছিল নেইমার এবার কোথায় যাবে। শেষ পর্যন্ত এফসি বার্সেলোনা তাকে দলে ভেড়ায়, এবং এখান থেকে শুরু হয় ফুটবল ইতিহাসের অন্যতম সুন্দর অধ্যায়। কারণ সেখানে আগে থেকেই ছিলেন লিওনেল মেসি, পরে যোগ দেন লুইস সুয়ারেজ, আর তৈরি হয় এমএসএন ট্রিও। তিনজন মানুষ যারা ডিফেন্স ধ্বংস করে শিল্পের মতো করে। মেসির শান্ত জাদু, সুয়ারেজের আগ্রাসন, আর নেইমারের সৌন্দর্য, এই তিনজনকে থামানো প্রায় অসম্ভব ছিল। 2015 সালে বার্সেলোনা ট্রেবল জেতে, চ্যাম্পিয়ন্স লিগও জিতে নেয়, আর সেই ফাইনালে গোল করেন নেইমার। এখন সে শুধু ব্রাজিলের স্টার না, সে হয়ে গেছে গ্লোবাল আইকন। কিন্তু একটা সমস্যা ছিল, যেখানেই নেইমার যেত একটা নাম তার সামনে দাঁড়িয়ে যেত, তিনি হলেন মেসি। মানুষ বলতো নেইমার অসাধারণ, কিন্তু মেসির মতো না। এই তুলনা ধীরে ধীরে ভেতর থেকে খেতে শুরু করে। সে নিজের একটা পরিচয় চাইছিল, নিজের সাম্রাজ্য। আর তারপর আসে সেই সিদ্ধান্ত যেটা ফুটবল ইতিহাস বদলে দেয়। 2017 সালে প্যারিস সেন্ট জার্মেইন 222 মিলিয়ন ইউরো দিয়ে নেইমারকে কিনে নেয়। ইতিহাসের সবচেয়ে দামি ট্রান্সফার। পুরো পৃথিবী অবাক হয়ে যায়। অনেকে বলল সে টাকার জন্য গেছে, আবার কেউ বলল সে মেসির ছায়া থেকে বের হতে চেয়েছে। হয়তো দুটোই সত্য ছিল। নেইমারের ক্যারিয়ারে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষ কোনো ডিফেন্ডার না, ইনজুরি। যখনই সে নিজের সেরা ফর্মে উঠেছে, ঠিক তখনই কোনো আঘাত তাকে থামিয়ে দিয়েছে, বিশেষ করে ফিফা ওয়ার্ল্ড কাপে 2014 বিশ্বকাপ গোলে হেরে গেলেন। ফুটবল ইতিহাসের অন্যতম লজ্জাজনক হার। আর নেইমার, সে শুধু হাসপাতালের বেডে বসে দেখছিল নিজের দেশের স্বপ্ন ভেঙে যেতে। নেইমারকে নিয়ে সমালোচনারও শেষ ছিল না। কেউ বলতো সে অতিরিক্ত নাটক করে, কেউ বলতো সে পার্টি করে, আবার কেউ বলতো সে নিজের প্রতিভার পুরো ব্যবহার করতে পারেনি। কিন্তু একটা সত্য কেউ অস্বীকার করতে পারে না, বল পায়ে নেইমার ছিল শিল্পী। সে এমন মুহূর্ত তৈরি করেছে যা ফুটবল প্রেমীরা কখনো ভুলবে না। সমস্যা হলো মানুষ তার ভুলগুলো বেশি মনে রেখেছে। নেইমার হয়তো ব্যালন ডি'অর জিততে পারেনি, হয়তো সে বিশ্বকাপও জিতবে না,
কিন্তু ফুটবল ইতিহাসে এমন খুব খেলোয়াড় এসেছে যাদের খেলা দেখে মানুষ হাসতো, আনন্দ পেত, শিশুদের মতো উত্তেজিত হয়ে উঠত। নেইমার ছিল সেই বিরল মানুষদের একজন, যে হয়তো সফল না, কিন্তু সে ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দরদের একজন। কারণ ফুটবল শুধু ট্রফির খেলা না, ফুটবল অনুভূতির খেলা। আর সেই অনুভূতি নেইমার কোটি কোটি মানুষের ভেতরে তৈরি করে গেছে। যেতে কিংবদন্তি তারাও, যারা পৃথিবীকে স্বপ্ন দেখতে শেখায়। আর নেইমার ছিল স্বপ্নের নাম। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।